ভালো আছেন? জি ভাই। নাম কি আপনার? আমার নাম ফরহাদ। কতদিন যাবত শরবতের ব্যবসা করেন? শরবতের ব্যবসা বেশি দিন হয়নি, এই 2-3 বছর। 2-3 বছর। এই সারাদিন এটা নিয়ে নিয়ে রোদের মধ্যে হাঁটেন, কষ্ট হয় না? ও আর কি করবো, হয়তো কিছু করার মতো। ফ্যামিলিতে কে কে আছে? আছে ফ্যামিলিতে, বাবা আছে, মা আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে। বাচ্চা আছে কয়জন? 2 লাখ। 2 ছেলে, 1 মেয়ে। এই এই যে শরবতের ব্যবসা করেন, কত টাকা ইনকাম হয়? হয় কতদিন 500 হয়, কতদিন 600 হয়, 200 হয়, কতদিন খালি 150 হয়। অল্প টাকা দিয়ে সংসার চলে? কিছু করার নেই ভাই, কষ্টের জীবন। এই জীবন তো আমার ছিল না ভাই। ছিল না? কি জীবন ছিল আপনার? ভাই এগুলো করা তো লাভ নাই, অনেক দূর বাস ছিল ভাই। এখন যদি কিনছিলাম, লগত ক্যাশ দিয়ে কিনছিলাম, আর আর তাহলে মনে করেন কিস্তি ফোন নিয়েছিলাম, কিন্তু এই করোনার মধ্যে ভাই আমার সব চলে গেছে। 2019-20 সালে যে করোনা, এই করোনা আপনার সব ব্যবসা, করোনার কারণে আপনার বাস কিভাবে কি হইলো একটু বলো তো বিস্তারিত। বারবার অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ির মনে হয় গাড়ি নেই, বাংলাদেশ দোকানের কাছে লাগছে, কিন্তু কিস্তিতে আমার দেওয়া লাগছে ঠিক। তাও মোটামুটি কত লক্ষ টাকা নষ্ট হয়েছে আপনার? বেশি কিনে ঋণ মনে করেন 60-70 লাখ। তারপরে বাবা আরো তো এখনো কিছু ঋণ পানা আছি, পরিস্থিতির শিকারে ধরেন এখন আমি আজ শরবত বেচা লাগতেছি, উপায় নাই, নিরুপায়। আপনার কাছে মনে হয় কোন জীবনটা ভালো? বাসের মালিক মালিক থাকে কোন সময় ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? ভালো বন্ধু ভাই, এরা সব নিয়তি, বুঝলেন? তখনও একটা টেনশনে ছিলাম, হয়তো এখনো আছে। তখন টেনশনে ছিলাম যে টাকা পয়সা হবি, একটা গাড়ি এলো, 2টি গাড়ি এলো, 3টে কিনবো, এভাবে, তাই না? আর এখন হলো 3 বেলা খাবির পারলেই শান্তি। আসলে কি ভাই, নিয়তির নিয়তি সবকিছুই হয়। হ্যাঁ, মানে এমন এক সময় আমার ছিল যে কোন লোক যদি হয়তো আমার গাড়ি থেকে মানে দেখা গেছে উঠছে, আমি ড্রাইভারকে বলে দিছি যার কাছে টাকা না থাকে বা মুরব্বী পাইলে বা অসহায় পাইলে বারো নিয়ে না, প্রয়োজন পড়লে আমার জমা কম দিও। কিন্তু আজ আমার ছেলের ফি দিতে হবে, আমি দিতে পারিনি। অসুস্থ মার আমি ওষুধ দিতে পারিনি। আজকে মাত্র 250 টাকা বেচা কিনা করছি। টেনশন হচ্ছে চাল নিতে হবে, বাজার নিতে হবে, কিন্তু এখন বাজার বা দেশের পরিস্থিতি অবস্থা, চাল হলি ডাইল হয় না, ডাইল হলি মরিচ হয় না, পটল হয় না, মানে কি কিনবো এখন? মায়ের ওষুধই কিনবো না এগুলি কিনবো, এরকম একটা টেনশনের মধ্যে আছে। মিলিয়ে হতাশার মধ্যে আছেন আপনি। এটুকুই পার্থক্য, এই তো শান্তি, এই তো সুখ। ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাচ্ছেন সব? ভবিষ্যৎ পরিকল্পনা, আল্লাহ 3 বেলা 3 মুঠো ডাল ভাত সবাই নিয়ে শান্তিতে খাইতে পারলে এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। আর সেই দিন না এই যে আমি আবার গাড়ি কিনবো, আবার বাড়ি করব, হ্যাঁ, বা বিলাসিতা করব, এখন তো আর সেই বয়সও নেই। মানুষ তো এখন আর ভালো নাই ভাই, মানুষ মানুষ আর এখন ভালো নাই ভাই। অনেক মানুষ আছে যে শরবত খাওয়া পয়সা দেয় না, জোর করে খায়, গায়ের জোর আছে। আমার একটা বাচ্চা মেয়ে, কি কহ ভাই, আঙুর ফল খাইতে চাইছি, যখন আমার ওই মেয়ের কথা মনে পড়ে তখন আমার বুকটা ফাইটে যায়। আমি তার জন্য আঙুর ফল কিনে নিয়ে যেতে পারিনি। কথা বলবো পারতেছি না ভাই। বয়স কত? 4 বছর। 4 বছরের মেয়ে আঙ্গুর ফল খাইতে চাইছে, কিন্তু আপনি খাওয়াইতে পারেন নাই, খুব কষ্ট লাগে। ভাই যাই গিয়া, ঠিক আছে। আর ভালো লাগতেছে না।